সংযুক্ত আরব আমিরাতে কোন পরিস্থিতিতে একটি কোম্পানিকে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হয় এবং বাধ্যতামূলক এবং স্বেচ্ছামূলক রেজিস্ট্রেশনের মধ্যে পার্থক্য কি? এখন ভ্যাট রেজিস্ট্রেশন কখন করবেন, মানে গভর্নমেন্ট কি বলেছেন, আপনি তো করবেন কবে সেটা তো পরের বিষয়। গভর্নমেন্ট আমাকে কখন করতে বলেছে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ, তাই না? কারণ আমার ইচ্ছা এক বিষয়, আর গভর্নমেন্টের ম্যান্ডেটরি করাটা। ম্যান্ডেটরি হয় হচ্ছে আপনি ধরেন আজকে একটা বিজনেস রেজিস্ট্রেশন করেছেন, মানে লাইসেন্স ফরমেশন করেছেন, বিজনেস শুরু করেছেন, সহজ কথা। কালকে আপনার 3,75,000 দেরহামের উপরে 3,76,000 দেরহাম সেল হয়ে গেল। আপনার যেদিন হলো সেদিন থেকে 1 মাসের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই, না করলে 10,000 দেরহাম জরিমানা। আজকে বা কালকে গতকালকে আপনি বিজনেস শুরু করেছেন, কিন্তু আপনার 13 মাস 14 মাস হয়ে গেছে, 3,75,000 দেরহাম হয় নাই, বা 3 বছর 4 বছর হয়ে গেছে বিজনেসের, কিন্তু 3,75,000 দেরহাম আপনার ক্রস করেনি বিগত 12 মাসে। যখনই আমি 12 মাসের হিসাব টানি 3,75,000 কখনোই ক্রস করেনি। তো আপনার জন্য ম্যান্ডেটরি হয় নাই, আপনি না করলে গভর্নমেন্ট আপনাকে ফাইন দিবে না। এখন তাহলে হতে পারে যে ফাইন তো দিবে না, কিন্তু আমি বিজনেস করতে গেলে আমার যদি ট্যাক্স সার্টিফিকেট না থাকে, অনেক ক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে যে বিজনেস স্ট্যান্ডার্ড মনে করে না। এটা সাইকোলজি, এটা গভর্নমেন্টের ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি থ্রেশহোল্ড আপনি পার করেননি। কিন্তু আপনি যে সমস্ত কলিগদের, সমাজে যাদের সাথে আছেন, বিজনেস করতে যাচ্ছেন, তারা আপনাকে মনে করছে না তোমার বিজনেস ভালো না, ভালো না হলে এর সাথে বিজনেস করা যাবে না, 3,75,000 হয় নাই, এর কাছ থেকে কি পণ্য কিনবো, একটা ব্যাপার আছে না, এরকম ধরনের একটা মানসিকতার থেকে দ্বিধাদ্বন্দ্বে অনেকে থাকে। তো এই সমস্ত জায়গাগুলোর জন্য আপনার 1,87,500 দেরহামের উপরে যেদিন হবে সেলটা, সেদিন হলে আপনি ভলেন্টারি বা স্বেচ্ছামূলক রেজিস্ট্রেশন করতে পারেন। তো 1,87,500 দেরহামের উপরে যেদিন হবে, যেদিন থেকে লাইসেন্স ব্যবসা শুরু করেছেন, লাইসেন্স ফরমেশন এবং ব্যবসা শুরু করেছেন, তো এখন সেই দিন থেকে। আবার অনেকে মনে করেন লাইসেন্স ফরমেশন আমি তো করেছি 3 বছর আগে, ব্যবসা করিনি। যেদিন সেল হবে আপনার বিগত 1 বছরে 1,87,500 দেরহামের উপরে আপনি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভলেন্টারি। 3,75,000 দেরহামের উপরে যখন যাবে তখন আপনি ম্যান্ডেটরি করতেই হবে 30 দিনের মধ্যে। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা এই রুলসটাকে ভ্যাটের ক্ষেত্রে, কারণ এই সহজ রুলসটা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনি এবং আপনার পার্শ্ববর্তী ভাই বন্ধু, যে সমস্ত উদ্যোক্তা ভাই বোনেরা বিজনেস শুরু করেছেন বা করবেন, তাদের অনেক ধরনের কমপ্লায়েন্সের বাধ্যবাধকতা থেকে আপনি তাদেরকে মুক্ত করতে পারেন বা তাদেরকে সচেতন করতে পারেন। তো আমরা এটা মনে রাখবো। এবং এটার ক্ষেত্রে আমি নিজের দিক থেকে একটা উত্তর দিয়ে দিচ্ছি যে অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশন আপনি অনেক পরে করেছেন বা আপনার যোগ্যতা হয়েছে, এলিজিবিলিটি হয়েছে পরে, কিন্তু আপনি তো অনেক সময় ভ্যাট দিয়ে দিয়েছেন, তাই না? আপনি যখন কি বলে কোনো পণ্য পারচেজ করেছেন, ইনপুট ভ্যাট আপনি দিয়েছেন, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আপনি কি হবে, মানে ওইটা রিক্লেম তো আপনি করতে পারছেন না অ্যাজ লং অ্যাজ আপনার রেজিস্ট্রেশন নাই বা ট্যাক্স সার্টিফিকেট নাই। এটা আপনি হোল্ড করবেন। ক্ষেত্র ভেদে, অ্যাক্টিভিটি ভেদে আপনি কখনো কোনো 6 মাস 3 মাস পর্যন্ত এটা রিকভারি করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি জেনে নিবেন আপনার কনসালটেন্টের কাছ থেকে যে আপনার এই রিকভারি প্ল্যানটা আমার অ্যাক্টিভিটি অনুসারে কত হবে, বাট আপনারা প্রিভিয়াস যে আপনার কস্ট দিয়েছেন বা ভ্যাট দিয়েছেন সেটা রিকভারি করতে পারবেন আপনারা। ধন্যবাদ।